গুড মর্নিং। প্রথম ওয়ার্কিং ডে এই বছরের। এবছর আমি কোনো রেজলিউশন নিইনি। গত বহু বছর ধরে সবারই মতো আমিও রেজলিউশনের ব্যাপারটা খুব সিরিয়াসলি নিই। চেক লিস্ট বানাই, এবছর আমি এই করব, ওই করব, ওই করব। বেশিরভাগ ক্ষেত্রেই আমি সেই রেজলিউশনগুলো ফলো করার চেষ্টা করি, কিন্তু বাকি সকলেরই মতো মাঝপথে গিয়ে অনেক কিছুই আর হয়ে ওঠে না। এবং তারপরে বছরের শেষে যখন আমি ফেরত ওই রেজলিউশনের লিস্টটা দেখি, তখন কোথাও না কোথাও একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট নিজেরই হয়। তাই এই বছর আমি ডিসাইড করলাম যে আমি এই বছর কোনো রেজলিউশন নেব না। এই বছর আমি একদম নদীর মতো বইতে চাই, যাকে ইংলিশে বলে গো উইথ দ্য ফ্লো। অ্যাজ লং অ্যাজ আই ক্যান রিমেম্বার, একটা রেজলিউশন তো আমার সবসময়ই থাকতো যে সকালবেলা তাড়াতাড়ি উঠব। কিন্তু ওভার দ্য ইয়ার্স সেই রেজলিউশনটা বহু আগেই বদলে গিয়ে হয়ে গেছে যাব উঠে তবে সবেরা, মানে আমি যখন উঠব তখনই সকাল। তাই অনেক ভেবে চিন্তে এবার আমি ডিসাইড করেছি নো মোর চেকলিস্টস। আমি এক স্রোত, কখনো নদীর মতো ছুটব, কখনো একটা শান্ত লেকের মতো অলস হয়ে থাকব, আর সেটাই ঠিক আছে। কোনো রেজলিউশন নয়, শুধু রিদম বা ছন্দ। কোনো ডেডলাইন নয়, শুধু জোয়ার ভাটা। কোনো অপরাধবোধ নয়, শুধু অসীম বিশ্বাস যে যা হবে ভালোর জন্যই হবে। শুধু আমাকে প্রত্যেকটা চ্যালেঞ্জ বা ছোট ছোট অসুবিধে যা যা আমার দিকে আসবে, সেগুলো আমি মন দিয়ে চেষ্টা করব সলভ করতে, এবং সেই ব্যাপারে সিনসিয়ার থাকব। তাই এই বছর যখন যখন হাসবো বা যখন যখন কাঁদবো, কখনো কখনো কিচেন ডিজাস্টার্স হবে, যেমন 2 সপ্তাহ আগেই আমি তেল ছাড়া লুচি বানানোর চেষ্টা করেছিলাম, অ্যান্ড আই এম শিওর সেটা তোমরা কেউই কখনো খেয়ে দেখতে চাও না। এরকম যদি কিছু দেখো, জেনে রেখো আমি কিন্তু ব্যর্থ হচ্ছি না, আই এম জাস্ট ফ্লোয়িং। তাই এই বছরে আমার মন্ত্রা হচ্ছে স্রোতের মতো চলো, গো উইথ দ্য ফ্লো। কারণ নদী ও পাথর কেটে নিজের পথ তৈরি করে। Thank you so much for listening, and a very happy new year to all of you.